হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা চলে এসেছি ময়নামতি। আমি যেখানে আছি সেটা হচ্ছে একটি কবরস্থান। যেখানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে মানুষগুলো মারা গিয়েছিল সেই মানুষগুলোর কবর হচ্ছে এখানে দেওয়া হয়েছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই জায়গাটি হচ্ছে কমনওয়েলথ ফাউন্ডেশনের আন্ডারে, তারাই হচ্ছে এই জায়গার দায়িত্বে আছে। এখানে মোট কবর আছে হচ্ছে 736টা। আর এখানকার যে কবরগুলো, তাদের যেই পদ ছিল, তারা যেই আর্মিতে ছিল, সেগুলো হচ্ছে এখানকার যেই উপরের জায়গাটা তাদের কবরের, সেই জায়গায় খুব সুন্দর করে লেখা আছে। এই যে দেখেন তাদের নাম, তারা কত সালে মারা গেছে সব লেখা আছে, তারা কোন জায়গার সেই জায়গাগুলো লেখা আছে। এটি যে একটি কবরস্থান কেউ না দেখলে হয়তোবা বুঝতে পারবে না। প্রথম দেখায় আমিও বুঝতে পারিনি, যখন হচ্ছে এটার সম্পর্কে জানলাম তখন ধীরে ধীরে বুঝতে পারলাম যে এটি হচ্ছে বাংলাদেশের সৌন্দর্যতম একটি কবরস্থান, যেখানে হচ্ছে সমাহিত আছে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেই সৈনিক তারা। এটি তৈরি হয়েছিল 1939 সাল থেকে 1945 সালের মাঝামাঝি সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে অনেক মানুষ মারা গিয়েছে, ময়নামতি এই ওয়ার জোনটা হচ্ছে তারই একটি সাক্ষী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় মারা গিয়েছিল 5 থেকে 6 কোটি মানুষ। ইতিহাস অনেক ভয়ঙ্কর হলেও এই জায়গাটি ভয়ানক সুন্দর। আমি চিন্তা করছি আমার পায়ের নিচে যেই মানুষগুলো মারা গিয়েছে যুদ্ধের সময়, কতটা না কষ্ট পেয়েছে তারা।
আর হ্যাঁ, এই জায়গাটি হচ্ছে সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ ফ্রি। এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। আর এখানে আসার পরে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে যারা হচ্ছে মুসলিম ধর্মের তাদের কবর হচ্ছে আলাদা, আর হচ্ছে যারা হচ্ছে খ্রিস্টান তাদের কবর হচ্ছে আলাদা। এটা হচ্ছে মুসলিম, দেখতে পাচ্ছেন এগুলো মনে হয় মুসলিম কবর। সেলিউট যারা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রক্তক্ষয়ী যুদ্ধ করেছিল। এখানে আসতে হলে আপনাকে আসতে হবে কুমিল্লা ক্যান্টনমেন্ট। সেখান থেকে শুধু 10 টাকা অটো ভাড়া দিলেই আপনাকে তারা এখানে নামিয়ে দেবে। এখানকার বেশিরভাগ শহীদই হচ্ছে যুক্তরাজ্যর, প্রায় 357 জন। তাছাড়াও আছে হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, আরও অন্যান্য দেশের। এখানে বসে গল্প করার মতো অনেক জায়গা আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ইতিহাস সম্পর্কে যদি আরও জানতে চান তাহলে এই জায়গাটি এসে ঘুরবেন।